আরজিকর কাণ্ডে অভয়ার বিচার চেয়ে বুধবার রাতের দখল নিল হাজার হাজার মানুষ। নাচে গানে পথনাটিকার মাধ্যমে আকাশ বাতাস মুখরিত করেছিল প্রতিবাদের সুর। গতকাল রাত 9টা থেকে 10টা পর্যন্ত রাজ্যের মানুষ ঘরের বাতি নিভিয়ে মোমবাতি প্রজ্বলন করেন। আর সেই উদ্দীপিত ছবি জাগ্রত হয়ে থাকলো সারা রাত হাজার হাজার মানুষের উদাত্ত কণ্ঠের সাহচর্যে। সেই ছবি দেখা গেল কলকাতার সমস্ত স্থানে। আরজিকর থেকে শুরু করে শ্যামবাজার, বিশ্ববাংলা গেট, যাদবপুর, গড়িয়া, কলেজ স্ট্রিট, কোথায় নেই প্রতিবাদের সুর এবং বিচার চাওয়ার বিষয়টি। মোমবাতি জ্বালিয়েই চলেছে প্রতিবাদ দীর্ঘ সময়। তারপর দেখা যায় যত রাত বাড়ছে ততই মানুষের কণ্ঠস্বর আরো জোরালো হতে শুরু করছে। তবে শুধু নারীরাই নন, তাদের সাথে গলায় গলা মিলিয়ে তাতে সামিল হতে দেখা গেছে পুরুষদেরও। কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর নির্দেশে নয়, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদের তাগিদ থেকে ঘর ছেড়ে পথে নেমে সোচ্চার হন সকলে। একটা জিনিস দেখা গেছে, সেটা হলো প্রত্যেক জায়গায় মানুষ ছিল সুশৃঙ্খল। কেউ তাদের বলে দেননি কিভাবে আসতে হবে, কিভাবে দাঁড়াতে হবে প্রতিবাদ জানাতে। সকলেই সুশৃঙ্খল ভাবে কোথাও দাঁড়িয়ে আবার কোথাও রাস্তার মোড়ে বসে বিভিন্নভাবে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। অনেক জায়গায় পথের উপর ছবি এঁকে কিংবা রঙিন ভাবে লিখে প্রতিবাদ জানিয়ে চলেছেন মানুষ। এই প্রতিবাদের জন্য কোথাও কোনো সাউন্ড সিস্টেমের প্রয়োজন পড়েনি। আবার জুনিয়র ডাক্তাররাও তাদের মতো করে প্রতিবাদ জানালেন মোমবাতি প্রজ্বলন করে সমবেতভাবে সঙ্গীতের মাধ্যমে। যা দেখা গেল তাতে যেন মনে হয়েছে গত 14ই আগস্টের ভিড়কে কিছুটা হলেও পিছনে ফেলে দিয়েছে বুধবারের রাত। এছাড়াও অনেক জায়গায় মানববন্ধনও লক্ষ্য করা যায়। তাতে 3-4 কিলোমিটার দীর্ঘ ছিল সেই সব মানববন্ধন। যেন মনে হচ্ছিল সমগ্র ভারতবাসীকে সামিল হতে আহ্বান জানানো হচ্ছে। শুধু যে মোমবাতি ছিল তা কিন্তু নয়, অনেক জায়গায় দেখা যায় প্রদীপও। এর অর্থ বিচার পেতে আলোর পথে। বাংলায় যেন কলকাতা থেকে শুরু করে সবকটি জেলার ভেতরে আলোর মাধ্যমে প্রতিবাদ মিছিল বা জমায়েত কর্মসূচি পালন করতে দেখা যায়। অরাজনৈতিকভাবে সুশৃঙ্খলভাবে রাতভর প্রতিবাদের ভাষা ঠিকরে পড়ছে সর্বত্রই। বহু জায়গাতেই পুলিশকে অত মাথা ঘামাতে হয়নি, প্রয়োজনও পড়েনি। তার কারণ মানুষের ওই প্রতিবাদ তো অসাধারণ হয়ে উঠেছে। আর আওয়াজ তো একটাই, উই ওয়ান্ট জাস্টিস। কোথাও কোথাও মোমবাতি দিয়েও বোঝানো হয়েছে উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা শহর থেকে রাজ্যের সব জেলা মেতে উঠেছিল প্রতিবাদে। তবে পুরো বিষয়টি ছিল অরাজনৈতিক ভাবনার হাত ধরে। ফলে বিচার পেতে আলোর পথে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পালদের। তবে তারা দলীয় পতাকা নয়, জাতীয় পতাকা সাথে নিয়ে ধর্মতলার মধ্য ক্রসিং এ মাটির প্রদীপ জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করলেন। তারাও প্রদীপ জ্বালিয়ে তুলে ধরলেন উই ওয়ান্ট জাস্টিস। আর অন্যান্য জায়গায় ভিড় কাকে বলে বোঝানো যাবে না, অথচ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ শোনা যায়নি ওই ভিড়ের পরিবেশ থেকে। এটাই ভারী আশ্চর্য। আসলে মানুষ যদি অরাজনৈতিকভাবে সোচ্চার হয় তাহলে কেমন চেহারা ধরা পড়ে সেটাই সর্বত্র দেখা যাচ্ছে 9ই আগস্টে অভয়া কাণ্ডের ঘটনা থেকে টানা 25 দিন ধরে, যা প্রতিদিন অবাক করে তুলছে সবাইকে। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।